নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, গরমকাল তো পড়েই গেছে আর আমাদের এখন বাজারে কিন্তু এরকম কচি কচি পাটপাতা পাওয়াই যায়। দেখো, পাটপাতা নিয়ে নিয়েছি, এখানে 2-8টি মতো রয়েছে। ভালো করে বেছে নিলাম, দেখো, যাতে পাতায় কোনো পোকা বা ধুলো ময়লা না থাকে, সেরকম ভালো দেখে পাতাগুলো সব বেছে নিলাম। এইবারে এটা দিয়ে দারুণ মুচমুচে বড়া করে দেখাবো, যেটা 1 ঘন্টাতেও কিন্তু নেতিয়ে যাবে না, 1 ঘন্টা পরেও কিন্তু একেবারে খুব ক্রিস্পি থাকবে বড়াটা। তো কি দিলে সেটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। পাটপাতার বড়া করতে তো সবাই জানে, কিন্তু আমি যেই জিনিসটা দিয়ে করব একেবারেই অন্যরকম। কেউ এটা দিয়ে করে না, বেশিরভাগ মানুষই করে না, জানেও না। হয়তো দেখে তারা ভাবতেও পারে এটা দিয়ে হয়, কিন্তু হ্যাঁ বন্ধুরা, তোমরা এইভাবে করে দেখো, 100% হবে। তারপর তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখো, ভালো করে ধুয়ে নিয়েছি, পাটপাতাটা ধোয়া হয়ে গেছে, বেশ অনেকবার, 7-8 বার কিন্তু ভালো করে ধুয়ে নেবে। এবার আমি যেই বিশেষ জিনিসটা দেব সেটা হচ্ছে আটা। যে কোনো বড়া খেলেই কিন্তু আমি আটা দিয়েই বড়াটা করি, তাই আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে ভালো করে মেখে নেব, একটু কাদা কাদা করে মাখবো, খুব একটা কিন্তু জল দেবই না। আর দেখো, দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। দেখো, আটা দিয়ে দিচ্ছি, আটা দিয়ে ভালো করে এবারে মেখে নেব। আটার বিকল্প কিন্তু হয় না, আর আটা দিয়ে খেলে কিন্তু তোমাদের কোনো পেট খারাপও হবে না। বড়া তো আমরা সাধারণত রিফাইন তেলেই করি, রিফাইন তেলেও করা হলে আর আটা দিয়ে করলে কিন্তু আমাদের পেট খারাপও হবে না। গরম পড়ে গেছে, জল ঢালা ভাত বা পান্তা ভাত দিয়ে এরকম মুচমুচে বড়া কিন্তু জমে যাবে। এছাড়াও কিন্তু গরম ভাতেও কিন্তু দুর্দান্ত লাগবে। একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে কিন্তু হয়ে যাবে, আর কিন্তু সেরকম কিছুই লাগবে না। আর এছাড়াও কিন্তু টক ডাল দিয়েও এই পাটপাতার বড়া খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি, খুব একটা প্রেশার দিয়ে চটকে চটকে মাখবো না, হালকা হালকা করেই পাতাগুলোর মধ্যে মাখিয়ে নেব। আর একটু জল দিয়ে নিলাম সামান্য। এইবারে দেখো, আর একটু আটা দিয়ে নিচ্ছি। আটার পরিমাণটা একটু বুঝেই দিও তোমরা, আটা দিলে কিন্তু এর স্বাদটাও অন্যরকম হয়ে যায় আর ক্রিস্পি থাকে 1 ঘন্টা পর্যন্ত। একেবারে তোমরা এটা করে তারপরেই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলেই তোমরা বুঝতে পারবে। আজই ট্রাই করো এরকম পাটপাতার বড়া আটা দিয়ে। দেখো, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে গরম হতে দেব। একেবারে কড়াই কিন্তু খুব তেতে গেলে তারপরেই বড়াটা ছাড়লে সেই বড়াটা সুন্দর হয়, আর কড়াইতেও কিন্তু লেগে যাবে না। দেখো, এবার একটা একটা করে এই পাটপাতার বড়াগুলো ছেড়ে দেব। দেখো, খুব বেশি বড় করব না, পাতলা পাতলা করে। আমি যখন তুলবো তখনই তোমরা বুঝতে পারবে এটা কতটা ক্রিস্পি হয়েছে। ভীষণ মুচমুচে হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখো, এটাতে আমি মিষ্টি দিলাম না, কারণ পাটপাতা একটু মিষ্টি মিষ্টি থাকে, না দিলেও চলে। তোমরা যদি মিষ্টি আরও বেশি পছন্দ করো দিতেও পারো। দেখো, এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো গরমকালে এরকম বড়া কিন্তু খেতে দারুণ লাগে। এছাড়া তোমরা সব কিছু, পেঁয়াজি বা বিভিন্ন বকফুল হতে পারে, কুমড়ো ফুল হতে পারে, তোমরা এরকম আটা দিয়ে ভেজে খেয়ে দেখো। আর বেসন বা অন্য কিছু দিয়ে খেতে কিন্তু চালের গুঁড়ো তোমাদের ইচ্ছে করবে না। চালের গুঁড়োর থেকেও কিন্তু খুব সুন্দর হয় আটা দিয়ে করলে। আমি কিন্তু আটা দিয়ে করে ভীষণ ভালো এসে পাই, সবারই খেতে বেশ ভালো লাগে। বেসন আর চালের গুঁড়োর মতন কিন্তু নয়, তার থেকেও কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে। দেখো, এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, একেবারে ডুবো তেলে, ছাকা তেলেই ভাজলে বড়াটা ভালো হয়। দেখো, হয়ে গেছে। দেখো, তোমরা বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এইবারে একে একে বাটিতে তুলে নেব। তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। যেহেতু গরমকাল, স্পেশাল হচ্ছে বড়া, তাই আজকে বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এই আটা দিয়ে করে দেখো। চলো, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক করো, আর এরকম আমার মতন পাটপাতার বড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল বাটনটাও অল করো। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আজকের মতন এই পর্যন্তই।